পাহাড়, বন আর স্বচ্ছ ঝর্ণার মাঝে ছিল এক নিস্পৃহ শান্ত গ্রাম, যার নাম মদিনাতুল আমান, নিরাপত্তার শহর। সেই গ্রামে জীবন ছিল ধীর, সরল আর ঈমান নির্ভর। সূর্য ওঠার সাথে সাথে মানুষ উঠে ফজরের নামাজে দাঁড়াত, গরু ছাগল মাঠে নিয়ে যেত। কেউ কেউ ক্ষেত খামারে কাজ করত, আবার কেউ কুরআন শিক্ষা দিত শিশুদের। গ্রামের কেন্দ্রস্থলে ছিল একটি পুরনো কিন্তু পরিচ্ছন্ন মসজিদ। মসজিদের ইমাম ছিলেন হাফিজ মারজুক, যিনি ছিলেন কুরআনের হাফিজ, দার্শনিক এবং একজন আদর্শ পথপ্রদর্শক। এই গ্রামের মানুষের চোখে জীবনের মানে ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন। ঘরে ঘরে সকালে সূরা ইয়াসিন পাঠ হতো, রাতে সবাই একত্র হয়ে দোয়া করত। কোনো দুনিয়াবি বিলাসিতা ছিল না, কিন্তু শান্তি ছিল অফুরন্ত। গ্রামের উত্তরে ছিল একটি বিশাল বনভূমি, যার পেছনে একটি নীলাভ পাহাড় দেখা যেত। পাহাড়ের ওপারে বলে বিশ্বাস করা হতো এক রহস্যময় নগরী রয়েছে, নাম জান্নাতুল ফিরদাউস। কিন্তু সবাই জানত এটা কোনো জান্নাত নয়, বরং সেখানে বাস করত জিনজাতি ও পরী সম্প্রদায়। সেই শহর নিয়ে বহু কাহিনী প্রচলিত ছিল। কারো দাদু বলতেন কেউ একবার ভুল করে সেই নগরীতে ঢুকে আর ফিরে আসেনি। কেউ বলতো কেউ একজন রাতে আলোর রেখা দেখেছে পাহাড়ের মাথায়। আবার কেউ বলতো ওই শহরের পরীরা মানুষের অন্তরে ফিসফিস করে ফিতনা ঢুকিয়ে দেয়। কথা ছিল সে শহরে মানুষের প্রবেশ নিষেধ, কেউই সাহস করত না ওদিক যেতে। এমনকি গবাদি পশুও যেন ভয় পেত সেই দিকটায় চারণে যেতে। এই গ্রামে বাস করত একজন যুবক, নাম ইব্রাহিম ইবনে হালিম। সে ছিল গ্রামবাসীর কাছে আশার প্রতীক। ছোটবেলা থেকেই সে ছিল চঞ্চল কিন্তু ধর্মপ্রাণ। ১৩ বছর বয়সেই কুরআন মুখস্থ করেছিল। তার চিন্তাভাবনা ছিল বয়সের চেয়ে অনেক পরিপক্ক। ইব্রাহিম শুধু নামাজি নর, বরং সে সর্বদা চিন্তা করত মানুষ কিভাবে সত্যের পথে আরও সুসংহতভাবে চলতে পারে। সে মসজিদে শুধু বসে থাকত না, বরং জিজ্ঞেস করত, আমরা যাদের ভয় করি তারা কি আমাদের রিজিক দিতে পারে? যদি না পারে, তবে কেন তাদের ভয় করব আল্লাহর ছাড়া? গ্রামের লোকজন তাকে ভালোবাসত, কিন্তু মাঝে মাঝে তার প্রশ্নে অস্বস্তিও পেত। একদিন মসজিদের চত্বরে সন্ধ্যার আলোয় জমায়েত হল গ্রামের প্রবীণরা, হাসান চাচা, মারজুক, ইমাম, মাজিদ মুয়াজ্জিন ও আরও অনেকে। তাদের আলোচনার বিষয় ছিল নতুন প্রজন্ম যেন আবার পরীদের কাহিনী নিয়ে না আগ্রহী হয়। তারা বলছিলেন ভয় একটা রহস্য, যেটা থাকলে মানুষ বিপদ থেকে বাঁচে। তখনই ইব্রাহিম বলল, ভয় যদি ঈমানের পরিবর্তে স্থান নেয়, তাহলে আমরা তো আল্লাহর উপর ভরসা ভুলে যাচ্ছি। প্রবীণদের একজন বলল, তুই কি সেই শহরে যাবি? যদি সেখানে গুমরাহি থেকে কাউকে বাঁচানো যায়, আমি যাব। যদি আমি সেখানে গিয়ে ঈমান রক্ষা করতে পারি, তাহলে আমার যাওয়াই দায়িত্ব। প্রবীণরা স্তব্ধ হয়ে গেলেন। কেউ হেসে বলল, বাচ্চা ছেলে বড় কথা কইতেছে। কিন্তু ইমাম মারজুক কিছু বললেন না। তিনি শুধু চোখে চোখ রাখলেন ইব্রাহিমের এবং মনে মনে বললেন, তুই কি সেই এক? এরপর থেকেই গ্রামের মাঝে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। নদীর পানি হঠাৎ শুকিয়ে যেতে লাগল, গবাদি পশু অসুস্থ হয়ে পড়ল, মানুষের মাঝে হঠাৎ হঠাৎ রাগ, হিংসা, ঝগড়া শুরু হলো। এমনকি অজু করতে গিয়ে কেউ কেউ বলল, আমার মনে আজান উঠছে না। ইমাম মারজুক বললেন, এটা স্বাভাবিক না, এখানে দৃষ্টি আছে, অদৃশ্য দৃষ্টি। গ্রামের মাঝরাতে কেউ কেউ শুনতে পেত গাছের ফাঁকে হাসির শব্দ। কেউ কেউ ঘুম থেকে উঠে দেখত দরজা খোলা, অথচ তালা লাগানো ছিল। ইব্রাহিম গভীরভাবে ভাবতে লাগল। সে বুঝতে পারল গ্রামের মানসিক ও আধ্যাত্মিক নিরাপত্তা আক্রান্ত হয়েছে। এক রাতে সে ঘরে বসে সূরা বাকারা তিলাওয়াত করছিল। হঠাৎ তার ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সে পড়তে থাকল, ওয়াল্লাহু খায়রুল হাফিজা, অর্থাৎ আল্লাহই সর্বশ্রেষ্ঠ রক্ষক। তার চোখের সামনে যেন একটি রেখা দেখা গেল, যা তাকে বলছে, তুমি যদি সত্যিই চাও রক্ষা, তবে তুমি যেও। পরদিন ভোরে ইব্রাহিম অজু করে মসজিদে গেল। নামাজ শেষে সে সবার সামনে দাঁড়িয়ে বলল, আমি পরীদের শহরে যাব। আমি খুঁজে বের করব কি কারণে আমাদের গ্রাম আঘাতপ্রাপ্ত হচ্ছে। আমি কারো বিরুদ্ধে না, আমি সত্যের পক্ষে। কিন্তু ইমাম মারজুক বললেন, তাকে যেতে দাও, আমাদের দোয়া তার সাথে থাকবে। আল্লাহর নামে কেউ হাঁটলে ফেরেশতা তার সঙ্গ দেয়। ইব্রাহিম তার ব্যাগে কেবল ৩টি জিনিস নিল, একটি কুরআন শরীফ, ১ বোতল পানি ও শুকনো খেজুর,
তার মায়ের লেখা ছোট দোয়ার কাগজ। মা বললেন, তুই যদি ফিরে না আসিস, আমি শুধু বলবো আমার ছেলে আল্লাহর পথে ছিল। আর যদি ফিরে আসিস, এই গ্রামকে আলোকিত করে দিস। ভোরের আলো ছড়িয়ে পড়তেই ইব্রাহিম পবিত্র দৃষ্টিতে গ্রামের শেষ প্রান্তে দাঁড়াল। তার সামনে সেই প্রাচীন বন, যার পেছনে পরীদের এলাকা বলে বিশ্বাস করা হয়। লোকেরা দূর থেকে দাঁড়িয়ে তাকে বিদায় জানাল, কারো চোখে জল, কারো ঠোঁটে ফিসফাস। সে কি ফিরতে পারবে? অলৌকিক কিছু হলে কি হবে? আমরা কেউই এত দূর যাইনি। কিন্তু ইব্রাহিমের মনে ছিল না ভয়, ছিল না জৌলুসের মোহ। সে শুধু বলল, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করলাম। বনের ভেতর ছিল অদ্ভুত নীরবতা। পাখিরা ডাকছিল না, গাছের পাতা যেন নড়ছিল না। পথ ছিল সরু, পাথরে ঢাকা। হঠাৎ একটা কাক ডাকল, একটানা 3 বার, তারপর সব আবার চুপ। হাঁটতে হাঁটতে ইব্রাহিম টের পেল তার পেছনে কেউ যেন হাঁটছে, অথচ সে একা। সে কুরআনের আয়াত পড়তে লাগল, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। শুধু পাঠ করতেই না, তার বিশ্বাস আরও মজবুত হতে লাগল। বনের পাখিরা যেন সেই তিলাওয়াত শুনে ফিরে এলো। একটা ছায়া গাছের ফাঁক থেকে বেরিয়ে হঠাৎ ভেসে গেল বাতাসে। সে বুঝে গেল অলৌকিক কিছু আছে, তবে সে একা নয়, তার সঙ্গে আছে আল্লাহর হেফাজত। প্রায় 2 ঘন্টা হাঁটার পর ইব্রাহিম পৌঁছাল এক প্রাচীন পাথরের দরজার সামনে। পাথরে খোদাই করা ছিল এমন এক ভাষায় যা মানুষের পক্ষে পড়া সম্ভব নয়। কিন্তু চোখ বন্ধ করতেই তার মনে প্রতিধ্বনিত হল, যদি তুমি সত্য নিয়ে আসো তবে প্রবেশ করো, যদি তুমি গুমরাহি নিয়ে আসো তবে ফিরে যাও। ইব্রাহিম বলল, আমি সত্য খুঁজছি আর আল্লাহর রাস্তায় এসেছি। দরজাটি নিজে থেকেই খুলে গেল, ভেতর থেকে ছড়িয়ে পড়ল হালকা সবুজ আলো, বাতাসে মিশে গেল আতরের ঘ্রাণ। যেই মাত্র ইব্রাহিম প্রবেশ করল, চারপাশের দৃশ্য বদলে গেল, যেন সময় স্তব্ধ হয়ে গেছে। গাছের পাতা সোনা রঙের, আকাশে উড়ে বেড়াচ্ছে স্বচ্ছ ডানার পরীরা। পথের পাশে ঝর্ণা বয়ে চলেছে, আর তার শব্দ যেন জিকিরের মতো। এটি ছিল পরীদের নগরী জান্নাতুল ফেরদাউস। কিন্তু এটি কোনো জান্নাত নয়, বরং এক ফাঁদে ভরা অলৌকিক পৃথিবী। এখানকার সব কিছু ছিল অদ্ভুতভাবে মোহময়, যেন মানুষ ভুলে যায় সে কে। একটি স্বর্ণচূড়াত প্রাসাদের সামনে দাঁড়ালো ইব্রাহিম। তখন তার সামনে আসলো এক মহিলার পরী, যার নাম সায়াহ। সে ছিল এই শহরের নেত্রী, অপরূপ রূপবতী। চোখে ছিল আকাশের ঝিলিক, আর কণ্ঠে ছিল আগুনের স্পষ্টতা। সে বলল, তুমি মানুষ, কিভাবে সাহস করলে এখানে আসতে? ইব্রাহিম জবাব দিল, আমি এসেছি সত্য খুঁজতে, আমি এসেছি আমার গ্রামের নিরাপত্তার কারণ জানতে। সায়া চোখ ছোট করে বলল, তুমি কি জানো আমরা তোমাদের হৃদয়ে ভয়, লোভ আর সন্দেহ দিয়ে খেলি? ইব্রাহিম বলল, আমি জানি, কিন্তু আমি জানি আরও কিছু। আল্লাহর কিতাব সব অন্ধকার ভেদ করতে পারে। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, আর সেই আত্মবিশ্বাসে পরীরা খানিক কেঁপে উঠল। পরীরা ইব্রাহিমকে একটি কাঁচের ঘরে দিল বিশ্রামের জন্য, যেখানে ছিল মখমলি বিছানা, সুগন্ধি বাতাস, অথচ তার মনে ছিল না কোনো শোকের খোঁজ। সে অজু করে দাঁড়িয়ে পড়ল নামাজে, তারপর হাতে তুলে নিল কুরআন। সে পড়ছিল, ইন্নাল্লাযিনা কালু রব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সেই ঘর ভর্তি আলো ছড়িয়ে পড়ল, যেন অদৃশ্য কোনো জিনিস সরে গেল। সেই রাতে সে স্বপ্নে দেখল এক পাহাড়, একটি দরজা, আর তার ওপাশে একটি আগুনের নদী। আর একটি কণ্ঠ বলল, এই পথ কেবল সাহসীদের নয়, বরং ঈমানদারদের। পরদিন ভোরবেলা। সূর্য ওঠেনি, কিন্তু ঘর ভর্তি অদ্ভুত এক আলো ছড়িয়ে আছে। আলোটি যেন ঠিক সূর্যের নয়,
বরং মিশ্রণ এক রহস্যময় জ্যোতির, যেটা মানুষকে উষ্ণতা দেয় আবার কাঁপিয়ে তোলে। ইব্রাহিম ধীরে বিছানা থেকে উঠল। চোখে তার কোনো ঘুম নেই, কেবল প্রস্তুতি। সে জানত আজ শুরু হবে সেই যাত্রা, যে যাত্রা তাকে আল্লাহর সামনে আরও দৃঢ় করে তুলবে। দরজায় ধরা দিল এক পুরুষ আকৃতির পরী, নাম আরিফান। সে ছিল পরীদের একজন প্রবীণ গার্ড। সে বলল, ইব্রাহিম, আজ তুমি প্রবেশ করবে ওয়াদি আল খাউফ, ভয় আর বিভ্রান্তির উপত্যকা। এই জায়গায় প্রবেশ করলে মন, শরীর, আত্মা তিনটিরই পরীক্ষায় পড়ে। কিন্তু মনে রেখো, এই ভয় বাস্তব নয়, তবে সে বাস্তব হতে পারে যদি তোমার হৃদয় আল্লাহর থেকে সরে যায়। ইব্রাহিম হাসল না, মাথা ঝাঁকাল না, শুধু বলল, হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনিই শ্রেষ্ঠ অভিভাবক। উপত্যকার প্রবেশপথ ছিল একটি অন্ধকার সুড়ঙ্গ। তার চারপাশে ঘন কুয়াশা, গাছপালার মাঝে অচেনা ছায়া নড়ে উঠছিল। বাতাসে গন্ধ ছিল ভেজা মৃত পাতার সঙ্গে পোড়া কাঠের মতো। প্রথমেই সে শুনতে পেল কান্নার শব্দ, ঠিক যেন একটা ছোট বাচ্চা মায়ের নাম ধরে ডাকছে। কিন্তু সামনে কেউ নেই। তারপর সে অনুভব করল কিছু, একটু ঠান্ডা ছায়া তার গলা ঘেঁষে গেল। পেছনে তাকালো, কিছুই নেই। সামনে একটা কালো দরজা খুলে গেল আপনা আপনি। সে চোখ বন্ধ করে পড়তে লাগল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দরজার শব্দ বন্ধ হয়ে গেল, বাতাস স্তব্ধ। গভীরে প্রবেশ করতেই চারপাশে এক একটি ভ্রমের দৃশ্য ফুটে উঠতে লাগল। প্রথমে সে দেখতে পেল তার মাকে, যিনি কাঁদছেন। তুই চলে এসিস কেন? আমি একা হয়ে গেছি ইব্রাহিম। সে চোখ বন্ধ করল, বলল, এটা আমার মা নয়। আমার মা দোয়া করেন, ভয় দেখান না। ছায়া মিলিয়ে গেল। দ্বিতীয় দৃশ্য, তার গ্রামের মানুষগুলো রাগে ফুঁসে উঠছে, বলছে, তুই নিয়ে এসেছিস দুর্ভাগ্য, তোর জন্যই আমরা বিপদে পড়েছি। ইব্রাহিম পড়ল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সেই দৃশ্যও মুছে গেল। চূড়ান্ত পর্যায়ে পৌঁছতেই তার চারপাশে জ্বলে উঠল আগুন। মাটি ফেটে গেল। এক ভয়ানক গর্জন উঠে এলো সামনে। দেখা দিল বিশাল এক ছায়ামূর্তি, যার শরীর ধোঁয়ায় মোড়ানো, চোখ দুইটি আগুনের মতো জ্বলছে। ছায়াটি বলল, তুই বলিস তুই ঈমানদার, তাহলে তুই ভয়ে কাঁপছিস কেন? ইব্রাহিম দাঁড়িয়ে পড়ল নামাজে, একা। আগুন তাকে ঘিরে রাখলেও সে পড়ল, ইয়া কাফুন নাসু ইন্না কাফুন নাহু। মানুষ ভয় করে, কিন্তু আমি তো আল্লাহকে ভয় করি। নামাজের শেষ সিজদায় সে বলল, হে আমার রব, তুমি আমার জন্য যথেষ্ট। হঠাৎ পুরো উপত্যকা নিঃশব্দ হয়ে গেল। এক অদ্ভুত আলো তার চারপাশে ছড়িয়ে পড়ল। আগুন নিভে গেল, ছায়া মিলিয়ে গেল, গর্জন থেমে গেল। বাতাসে ভেসে এলো আতরের সুবাস। পেছন থেকে একটা দরজা খুলে গেল। পরীরা দাঁড়িয়ে, চোখে বিস্ময়। সায়াহ এগিয়ে এসে বলল, তুমি ভয়কে ভয় পাওনি, তুমি বিভ্রান্তি সয়ে গেছ। আমাদের শত বছরের সৃষ্টি করা ছলনা তোমার ঈমানকে স্পর্শ করতে পারেনি। তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ। আরেকজন পরী বলল, এই ঈমান আমরা আগে দেখিনি। ইব্রাহিম যখন ঘুম থেকে উঠল, সে প্রথমে ভাবল, হয়তো সে এখন জান্নাতে আছে। ঘরের চারদিকে ঝুলছিল মুক্তার পর্দা, ছাদে ছিল নকশা করা স্বর্ণরেখা, এবং বাতাসে ভেসে আসছিল ফুল আতরের সুবাস। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝে গেল, এটা পরীক্ষা, আর এই স্বপ্নের শহর এক ভয়ঙ্কর ধোঁকা। একজন পরী এসে বলল, ইব্রাহিম, আজ তুমি প্রবেশ করবে শাহরুল গুরুর, প্রলোভনের শহর। এখানে রূপ, ধন, বিলাসিতা, গৌরব সব কিছু তোমার সামনে থাকবে। শুধু একটি সিংহাসনে বসলেই তুমি এই শহরের রাজা হতে পারো। তোমার কোনো চ্যালেঞ্জ থাকবে না। ইব্রাহিম জবাব দিল, ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর। দুনিয়ার জীবন তো নিছক ধোঁকার বস্তু। পরীরা তাকে নিয়ে গেল এক রাজপথে, যেখানে রাস্তাগুলো সোনা ও রুবিতে মোড়ানো। ঘরের জানালা দিয়ে উকি দিচ্ছে অনিন্য সুন্দর নারী।
সুস্বাদু খাবার চোখের সামনে সাজানো এবং তার নাম লেখা একটি সিংহাসন দূরে চকচক করছে। একজন পরী ধীরে ধীরে বলল, তুমি চাইলে এখানেই শেষ করে দিতে পারো সব দুঃখ। জান্নাতের অপেক্ষা নয়, এখানেই সুখ। তুমি ভালো, তুমি প্রাপ্য। আরেকজন বলল, তুমি যে সাহস দেখালে, আমরা বিশ্বাস করি তুমি এই শহরের অধিপতি হওয়া উচিত। ইব্রাহিম বলল না কিছু, কেবল কানে ফিসফিস করছিল, এই তো পরীক্ষা, এটাই তো সেই দুনিয়ার ফাঁদ যা মানুষকে ভুলিয়ে দেয় আখেরাত। তার সামনে 4টি দরজা খোলা হলো, নারী ও কামনার ফাঁদ। দরজার ভিতর সুগন্ধি, নৃত্য, হাসি, ধনের মোহ, স্বর্ণ, রত্ন, মুদ্রা পাহাড়ের মতো, ক্ষমতার প্রস্তাব, সিংহাসন এবং সেবাদাসীরা হাঁটু গেড়ে বসে, অমরত্বের লোভ। এক গ্লাস থেকে আলো বের হচ্ছে, বলা হলো এটি পান করলেই মৃত্যু হবে না। সকল পরীরা বলল, তুমি চাইলে 4টিই নিতে পারো, কারণ তুমি আমাদের শহরের গেস্ট, কিন্তু আমরা চাই তুমি আমাদের রাজা হও। ইব্রাহিম বলল না কিছু, কেবল কানে ফিসফিস করছিল, এই তো পরীক্ষা, এটাই তো সেই দুনিয়ার ফাঁদ যা মানুষকে ভুলিয়ে দেয় আখেরাত। তার সামনে দাঁড়িয়ে পড়ল নামাজে। নামাজের মধ্যে সে বলল, রব্বি হাবলি হুকমা ওয়া আল হিকনি বিসালেহীন। হে আমার রব, আমাকে হিকমত দাও এবং নেককারদের সঙ্গ দাও। নামাজ শেষে সে বলল, তোমরা আমাকে যা দাও তা অস্থায়ী। তোমরা আমাকে যা দেখাও তা ধোঁকা। আমার রাজত্ব যদি হয় তবে তা একমাত্র আল্লাহর জান্নাতে। 1 সেকেন্ডের জন্য শহর স্তব্ধ হয়ে গেল, বাতাস থেমে গেল, আলো ফিকি হয়ে এলো। হঠাৎ 4টি দরজার ভেতরে দৃশ্যগুলো একে একে ধসে পড়তে লাগল। নারীর হাসি ঘুরে দাঁড়িয়ে বিকৃত রূপে রূপান্তরিত হল। স্বর্ণ ভেঙে পড়ে গেল ছাই হয়ে, সিংহাসন গলে গেল কর্দমে, আলো গ্লাস ফেটে অন্ধকার হয়ে গেল। একটি বিশাল কণ্ঠ শুনতে পেল, এই ছেলে আমাদের প্রাচীন মোহে না পড়ে গেল কিভাবে? আমাদের এত শতাব্দীর জাদু ভেঙে দিল কেবল আল্লাহর নাম নিয়ে। সাইয়াহ, যে এতদিন ঠান্ডা মাথায় ছিল, এবার প্রথমবার তার চোখে বিস্ময়। সেই গেশ বলল, তুমি কি সত্যি কোনো পুরস্কার চাও না? আমি চাইলাম শুধু একটি জিনিস, তোমরা আমার গ্রাম ছেড়ে দাও, যেন আমার মানুষেরা শান্তিতে থাকতে পারে, তাদের হৃদয় যেন বিভ্রান্ত না হয়। সাইয়া ধীরে মাথা নিচু করল, তুমি 2য় পরীক্ষায় উত্তীর্ণ হলে মানুষ, তবে 3য়টা সবচেয়ে কঠিন, কারণ তা তোমার আত্মাকে ভেঙে দিতে পারে। ইব্রাহিম মৃদু হেসে বলল, ভাঙলে আমার শরীর ভাঙবে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নয়। রাতে সে বসে পড়ল কুরআন হাতে, পড়ছিল সূরা তাহা। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম। তুমি তোমার চোখ অন্যদের দিকে প্রসারিত করো না, যারা দুনিয়ার সাজসজ্জা পেয়েছে। তার চোখে তখন কেবল এক স্বপ্ন, সে জানে সে পারলে পৃথিবীর বহু হারিয়ে যাওয়া মানুষকে ফিরিয়ে আনতে পারবে। 2য় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরীদের নগরীতে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়। তাদের 100 বছরের প্রস্তুত জাদুতে ফাটল দেখা দেয়। কিন্তু সাইয়া জানতেন চূড়ান্ত পরীক্ষা এখনও বাকি। তিনি ইব্রাহিমকে ডেকে বললেন, এবার তুমি যাবে গুহাতুল ইনকিতা, বিচ্ছিন্নতার গুহা, যেখানে কোনো আলো নেই, কোনো শব্দ নেই, কেবল তুমি ও তোমার অন্তর। তোমাকে কেউ সাহায্য করবে না, তুমি নিজেকে চিনবে কিংবা হারাবে। ইব্রাহিম শুধু বলল, আল্লাহু মাওলানা লা মাওলা আলাহুম। আল্লাহ আমাদের অভিভাবক, আর তাদের কোনো অভিভাবক নেই। গুহার ভেতরে প্রবেশ করতেই চারপাশের আলো মিলিয়ে গেল। কোনো প্রাকৃতিক আলো নেই, না চাঁদ না বাতি। গুহা যেন কোনো গ্রহের অজানা অংশ। প্রথমে সে নিজের পায়ের আওয়াজ শুনতে পেল, কিন্তু ধীরে ধীরে সেটাও মিলিয়ে গেল। চারপাশে নিঃশব্দতা, ভয়ঙ্কর রকমের নিঃশব্দতা। তখন থেকেই সে অনুভব করল তার নিজের ভেতরের কণ্ঠগুলো কথা বলছে। তার অন্তর বলল, তুই কি সত্যি ভাবিস তুই পারবি? তোকে তো কেউ চেনে না, তুই তো স্রেফ এক ক্ষুদ্র মানুষ। তোর যাওয়াটা বৃথা, কেউ তোর জন্য কাঁদবে না, কেউ তোর ফিরে আসার অপেক্ষা করে না। ইব্রাহিম চুপ করে রইল, তারপর বলল, আমার প্রভু আমাকে চেনেন, আমার মা দোয়া করেছেন, আর আমি জানি তিনিই যথেষ্ট। অতপর সে সিজদায় পড়ে গেল অন্ধকার গুহার মাঝেই। ঘণ্টা, দিন, রাত কিছুই বোঝা যাচ্ছিল না। গুহার ভেতরে সময় যেন স্থির হয়ে গেছে। কখনো তার মনে হলো সে বছরের পর বছর আটকে আছে, কখনো মনে হলো কিছুই হয়নি। এই সময়টাতেই তার মস্তিষ্ক প্রশ্ন ছুড়ে দিল, তুই কি আল্লাহর প্রতি এতটাই আস্থা রাখিস যে তোর মৃত্যু হলে তুই খুশি হবি? সে চুপ থেকে উত্তর দিল, যদি আমি মারা যাই তার পথে, সে মৃত্যুই আমার সফলতা। এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে গুহার মাটিতে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে ভাবতে লাগলো কুরআনের সেই আয়াত, ওয়া ওয়াজাদাকা দোয়াল্লা ফাহাদা। তিনি তোমাকে পথহীন পেয়েছিলেন, অতপর পথ দেখিয়েছিলেন। হঠাৎ তার চোখে এক বিন্দু আলো জ্বলে উঠল
একটি সূক্ষ্ম রেখা, যেন কোথাও থেকে আলো ফুটছে। সে আলোর দিকে এগোতে লাগল। যত এগোয় তত সে নিজের ভেতরের দৃঢ়তাকে খুঁজে পায়। একসময় সে দেখল গুহার এক প্রান্তে খোলা আকাশ দেখা যাচ্ছে। তার মানে সে পার হয়েছে। গুহার বাইরে বের হয়ে ইব্রাহিম দেখল পরীরা দাঁড়িয়ে আছে স্তব্ধ হয়। সাইয়া এগিয়ে এলো, চোখে জল। সে বলল, তুমি নিজেকে খুঁজে পেয়েছ। তুমি প্রমাণ করেছ যে মানুষের আত্মাও পরীদের শক্তিকে জয় করতে পারে যদি তার ভিতরে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকে। তুমি শেষ পরীক্ষায় উত্তীর্ণ। সাইয়া বলল, তোমার 3টি পরীক্ষার শেষে আমাদের একটাই প্রশ্ন। তুমি চাইলে এখন ফিরে যেতে পারো, কিন্তু তুমি চাইলে আমাদের নগরীতেই থেকে যেতে পারো একজন পথপ্রদর্শক হিসাবে। আমরা তোমার অনুসরণ করব। ইব্রাহিম চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আমার দায়িত্ব শুধু নিজের আত্মাকে বাঁচানো নয়, আমার জাতিকে আলোকিত করা। আমি ফিরব, কারণ আমার গ্রাম আমাকে অপেক্ষা করছে। ইব্রাহিম যখন গুহা থেকে বেরিয়ে এলো, তখন আর সেই আগের গ্রামের যুবক ছিল না। তার চোখে ছিল আত্মবিশ্বাস, হৃদয়ে প্রশান্তি, আর চারপাশে ছিল এক অলৌকিক শান্ত ঝলকানি। পরীদের নেতা সায়াহ সামনে দাঁড়িয়ে বললেন, তোমার ঈমান আমাদের পরিবর্তন করেছে। আমরা কখনো ভাবিনি যে কোনো মানুষ আমাদের মন ভেদ করে আমাদের নিজের আত্মাকে চিনিয়ে দিতে পারে। তিনি মাথা নিচু করে বললেন, তুমি আমাদের চোখে দেখিয়েছ লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে অন্ধকার ছিন্ন করে আলো আনতে পারে। পরীদের জনসভার সামনে, হাজারো পরী ও জিনের সামনে সায়াহ উচ্চারণ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাৎক্ষণিকভাবে সেই নগরীর আলো বদলে গেল। সব সোনালি চমক ও কৃত্রিম আলো মিলিয়ে গিয়ে চারপাশ ভরে গেল নরম সবুজ নূরে। বাতাস থেকে আতরের গন্ধ ভেসে এলো। ঝর্ণার শব্দে যেন তাসবিহ শুনতে পাওয়া গেল। তারপর একে একে আরও শত শত পরী ইসলাম গ্রহণ করল। ইব্রাহিম সেখানে থেকে গেল আলো 7 দিন। সে প্রতিদিন কোরআন তিলাওয়াত করত, তাদের বাংলা ও আরবি ভাষায় ইসলাম বুঝাত, নামাজ শিখাত। সায়াহ ও তার অনুসারীরা কোরআনের প্রতি এমন ভালোবাসা দেখাতে লাগল যেন তারা বহু বছর ধরে এটাই খুঁজছিল। তারা বলল, আমরা ক্ষমতাকে ঈশ্বর ভেবেছিলাম, রূপকে ভালোবাসা ভেবেছিলাম। আজ আমরা জানি আল্লাহ ছাড়া কোনো হাকিকি প্রেম নেই। শেষ দিন সকালে পরীরা তাকে এক অদ্ভুত উপহার দিল, একটা ছোট খণ্ড কাজ, যা সে চাইলে হাতে ধরলে কোনো জায়গার সত্য দেখতে পাবে, মিথ্যা ভেদ করতে পারবে। সায়াহ বললেন, তুমি আমাদের নেতা নও, কিন্তু তুমি চিরদিনের পথপ্রদর্শক। ইব্রাহিম বলল, আমার রবই পথপ্রদর্শক। আমি শুধু সেই পথই দেখাই যা আমাকে দেখানো হয়েছে। অতপর সে হাঁটা শুরু করল, ঠিক সেই পথ ধরেই যেদিকে সে প্রথম দিন এসেছিল, কিন্তু এবার তার পেছনে ছিল সযত্নে আলোকিত এক নগরী। গ্রামে ফেরার পথে সে দেখল তার অনুপস্থিতিতে গ্রামে ক্রমপরিবর্তন এসেছে। মানুষ ভীত, বিভ্রান্ত, নানান রকম গুজবে বিভ্রান্ত। কেউ বলছিল ইব্রাহিম মৃত, কেউ বলছিল সে পাগল হয়ে গেছে। কিন্তু যখন সে গ্রামের মসজিদের সামনে এসে দাঁড়াল, সবাই স্তব্ধ হয়ে গেল। সে কিছু বলেনি, কেবল আজান দিল খুব সুন্দর ও শান্ত কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই ধ্বনি শুনে পুরো গ্রাম আবার জীবন ফিরে পেল। ইমাম মারজুক এসে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, তুই ফিরে এসেছিস, কিন্তু তুই আর আগের ইব্রাহিম নেই। তুই এখন আমাদের জন্য আলোর দীপ্তি। ইব্রাহিম মসজিদে বসে সবাইকে কাহিনী বললেন, কিন্তু সে শুধু অলৌকিক জিনিসের গল্প বলল না। সে বলল, সবচেয়ে বড় অলৌকিকতা হল যখন একটি হৃদয় মিথ্যা ফেলে সত্য বেছে নেয়। পরীরা ইসলাম গ্রহণ করেছে কারণ তারা সত্য খুঁজছিল। তাদের কাছে ছিল ক্ষমতা, সৌন্দর্য, গৌরব, কিন্তু তৃপ্তি ছিল না। তোমরা কি ভাবো আমরা দুনিয়াতে যা পেয়েছি তা যথেষ্ট? না, যথেষ্ট হলো আল্লাহ। সায়াহ ও তার অনুসারীরা একদিন গোপনে গ্রামে এসে গ্রামবাসীর সঙ্গে দেখা করল। তারা ঘোমটা দিয়ে মুখ ঢেকে রেখেছিল, কিন্তু তাদের চেহারাই ছিল আলো। গ্রামবাসী প্রথমে ভয় পেল, কিন্তু ইব্রাহিম বলল, তারা এখন তোমাদের ভাই বোন, তারা আল্লাহর দিকে ফিরে এসেছে। একসাথে তারা দোয়া করল। সেদিন গ্রামে কোনো গজব আসল না, কোনো দ্বন্দ্ব দেখা দিল না। তারপর থেকে প্রতি বছর একবার পরীরা গোপনে গ্রামে এসে জিয়ারত করত, আর ইব্রাহিম তাদের জন্য তাফসির ও হাদিসের পাঠ দিত। ইব্রাহিম দীর্ঘদিন বেঁচে ছিলেন। শেষ বয়সে তিনি বলতেন, আমি পরীদের দেখেছি, কিন্তু তাদের থেকেও বড় অলৌকিকতা দেখেছি কিভাবে একটি হৃদয় আল্লাহর নামে বদলে যায়। তার মৃত্যুর পর গ্রামে তার কবরের পাশে দাঁড়িয়ে পরীরা বলেছিল, সে একজন মানুষ ছিল, কিন্তু সে আমাদের জন্য জান্নাতের রাস্তায় আলোক বর্তিকা হয়েছিল।
এই গল্প কেবল একজন সাহসীর নয়, এটি একটি হৃদয়ের, একটি বিশ্বাসের, একটি দাওয়ার, যেখানে আল্লাহর প্রতি অটল আস্থা একটি নতুন জাতিকে সত্যের পথে ফিরিয়ে এনেছিল।